সৃষ্টি করেছেন এভাবে। বিধায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাদ দিতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, ছেলেরা তাদের চোখের পর্দা করবে, সমান্তরালভাবে চলবে। এক। দ্বিতীয় করণীয় হলো যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি, বয়স আমার অনেক কম, তখন থেকে আমি উপার্জন শুরু করি। উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন, বেকার বসে থাকবেন না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে, বখাটে হচ্ছে, এগুলোর অন্যতম একটা কারণ হলো কোনো কাজ কাম নাই। যদি কাজ কাম থাকতো তো রাত 3টা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশপাশে মিছিল বাইর করে মানুষের ঘুম হারাম করতো না। ওর সকাল 9টা বাজে যদি ডিউটি থাকতো, ওরে টাকা দিয়া রশি দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারতো না। যেহেতু কোনো কাজ কাম নাই, বেকার, দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন। অতএব যুবকরা যারা বিয়ে করতে চান, যেখানে যাই এরকম একটা চিরকুট আমাদের ধরায় দেন, মুরব্বীদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজের টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন? টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুঁড়ে নিয়ে যাবে। নিজেরা টাকা পয়সা কামাই করবেন না, বাপের মাথার উপরে বসে বসে খাবেন, আবার বিয়ে করে আরেকটাকে আইনা খাওয়াইতে বলবেন। এটা কোন ধরনের কথা? অতএব দ্বিতীয় করণীয়, 1 নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লাহ পড়ে। ছাত্র জীবনে উপার্জন করা যায়, তাহলে বেহুদা কাজ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন। বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইনশাআল্লাহ। আর তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব। আমি সব জায়গায় বলি, বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন। আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না। আপনি যদি তথাকথিত পায়ে দানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান, 25, 30, 35 বয়স পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা, ব্যভিচার, মনের জেনা, চোখের জেনা লিপ্ত হবে, এর দায়ভার সে তো তারটা বহন করবে, আপনাকেও বহন করতে হবে। আমি প্রায় বলি, আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন, 70-এর ঘরে যাদের বয়স, 60-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখেন, ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে। 20 বছর, 21 বছর, 22 বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে। খবর নেন, 90% তাই পাবেন। আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে, অথচ এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো, কারণ তখন এত ফিতনা ছিল। এখন যত ফিতনা বের হয়েছে, আপনার চাইতে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত, আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত। বাবারা, আপনারা জানেন না পোলাপান এখন কোন গলি গলি ঘুরে, কোন চিপা চাপায় ঘুরে, আপনারা জানেনও না। আপনি শুধু মসজিদে যান, বাড়িতে আসেন, আর মনে করেন ছেলে আইসা লম্বা লম্বা সালাম দেয় ফেরেশতার মতো। এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফিতনার হাতছানি তাদেরকে ডাকছে। তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়েত দান করুন, তাদের দিলগুলোকে আল্লাহ তাআলা নরম করে দেখ। যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা বেকার কাজ ছেড়ে উপার্জন করা শুরু করে দেখ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না, এটা কি সঠিক? দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায়? দেনমোহর এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন, ওয়া আতুন নিসা আস-সাদকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীর মোহর পরিশোধ করো, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিতে হবে। যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয়, বাকিতে রাখে যে পরে দেব, বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে, এটা সঠিক না। যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে, মোহর না দিলে বিয়ে হবে না, এটা সঠিক না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মোহর যদি না দেয়, অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে 20, 30, 40 বছর বয়স হয়ে গেছে, এখনো বইয়ের মোহর দেয় নাই, আছে না নাই? খুব লজ্জার কথা, খুব লজ্জার কথা। আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে, শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না। তারা যদি জানতো, আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলাইতো। স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই, এটা তার পাওনা কি পাওনা না? আপনি তার কাছে দেনাদার। অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন, উপর দিকে না, কারণ আপনি তার কাছে কি দেনাদার। দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা, নিচের দিকে তাকায় থাকবেন। এবং আমি প্রায় বলি, দরখাস্ত লিখবেন বইয়ের কাছে, যদি মনে হয় যে এত টাকা মোহর ধরছে মুরব্বীরা, যে এই টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কামাই করে 20-30 হাজার টাকা, মোহর ধরছে 20 লাখ টাকা, কেমনি দেব? কিন্তু ধরে ফেলছে, আপনি তখন রাজি হয়ে গেছেন,
কাজ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, দিতেই হবে। মরে যাবেন, এই বউ কিয়ামতের ময়দানে বলবে চান্দু মোহর দিয়ে সামনে আগাও, কোনো রক্ষা হবে। শরীয়তের মাসআলা হলো, কেউ যদি মারা যায়, স্ত্রীর মোহর যদি পরিশোধ না করে, তার সম্পদ সহায় বিক্রি করে আগে বউয়ের মোহর, অন্যান্য পাওনাদারের পাওনা যেরকম দিবে, স্ত্রীর মোহরও আগে দিতে হবে। এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটরা হবে। এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মোহর বাপের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য হেল্প করেন, না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না, সব আপনার মা মোহর হিসেবে পাবে। কথা কি বুঝাতে পারছি? যদি বইয়ের মোহর দিতে কষ্ট হয়, অনেক ধরে ফেলছেন, মাইনকা চিপায় পড়ে গেছেন, তখন কিছু বুঝেন নাই, রাজি হয়ে গেছেন, মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে, 10 লাখ 20 লাখ ধরছে, হোঁ হোঁ করে রাজি হয়ে গেছেন, এখন তো ফাইসা গেছেন, দিতে হবে, কি করবেন? এবার বইয়ের কাছে মোহর লেখেন, দরখাস্ত লেখেন, বরাবর বরাবর সম্মানিতা স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী, আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ, আমার যে মোহর ধার্য করা হইয়াছে 10 20 30 লাখ টাকা, ইহা দেওয়ার ক্ষমতা, পরিশোধ করার ক্ষমতা আমার নাই। অতএব জনাবার সমীপে নিবেদন এই যে, মোহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন, বিনীত আপনার হতবাগা স্বামী। এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে মাপটাপ চায়া, যদি বউ আপনারে মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি আম্মারিয়া, তিনি যদি ছাড় দেন, ঠিক আছে যাও 50% ছাড় দিলাম, বাকিটা নিয়ে আসো, তাহলে ছাড় হবে। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, বিয়ে করছেন, মোহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন, যারা হাত তোলেন দেখি, মিথ্যা তো হাত তুলবেন না। এই যুবক বিয়েই তো করে নাই, পিচ্ছি হাত তুলে দাঁড়ায় আছে, দেখেন কয়টা হাত তুলছে, দেখছেন? নামান, তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বউয়ের। মোহর দিবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর স্ত্রীকে দিয়ে দিবেন। আমার দেশে মেয়েরা সোজা সরল, মোহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার, তুমি আমাকে মোহর দিচ্ছ কেন, সম্পর্ক কি শেষ নাকি? মহিলারা তো বুঝে না, অথচ মোহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা, ঠিক না বে ঠিক? আমাদের দেশে মোহর দেয় হলো তালাক হলে, মোহর দেয় কখন? এটা কেমন কথা? মোহর সাথে তালাকের সম্পর্ক নেই, মোহর সাথে বিয়ের সম্পর্ক। মোহর দেওয়ার কথা কখন? বিয়ের সময়। আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমার মতো সচেতন হতো, শরীয়তের মাসআলা জানতো, তো আমাদের কপালে দুঃখই ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে ঠিক হয়, উনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মোহর অগ্রিম চাই, আগে পরিশোধ করে দিতে হবে। সাফ সাফ কথা। আজকাল যদি কোনো মেয়ে এরকম চায়, ছেলেরা বলবে ওরে বাবা রে, এই ডাইনির সাথে ঘর কেমনে করবো? অথচ এটা তার অধিকার, তার চাওয়ার রাইট আছে। আমাদের দেশে যত জমি জমা আছে, যারা দলিল ঘাটাঘাটি করেন, 100টা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে? তার মানে বোনদের ফুফুদের কোনো অধিকার দেশে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তৌফিক দান করুন। তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে, জেনা হবে না, ঠিক আছে, কিন্তু সেটা পরিশোধ করতে হবে, না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দিয়েছে, সেটা নিয়ে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা, নিজের কোনো এক বন্ধু দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখেন নাই, আপনি দাড়ি না রাখার কারণে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তার দাড়িকে অপমান করে, অপদস্থ করে, তাচ্ছিল্য করে কোনো কথা বললেন, সাথে সাথে কি হবে? ঈমান চলে। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল, এখন অন্যটা সচল, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সেজদা আল্লাহকে করতে হয়। কেউ গিয়ে কোনো মাজারে, কোনো পীরকে সেজদা করছে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বিদা ভাইরা আমার, এই সমস্ত বিষয়গুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়। এরপরে প্রশ্ন হলো, আমি একটি মেয়ের পর্দা আর ঈমান দেখে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না। আমি যার সঙ্গে থাকবো সারা জীবন, তার কি ঈমান থাকা প্রয়োজন নাই, পর্দা থাকা প্রয়োজন নাই, নাকি তার সম্পদ থাকা প্রয়োজন? ভাইরা, সুন্দর প্রশ্ন। বহু যুবক আছে
যদিও আগে ভুলটা বলি, কোনো মেয়ে পর্দানসীন, কোনো মেয়ে দিনদার নামাজি, এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন, মানে প্রেম করছেন। বিয়ের আগে এই 2 নম্বর কাজটাকে নাম দিছে আমাদের সমাজে কি? প্রেম। এটা নাকি ভালোবাসা। আরে ভাই, ভালোবাসাটা হবে লিগ্যাল, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটা হবে প্রকৃত ভালোবাসা। যাই হোক, যদি মেয়ে ধার্মিক হয়, দিনদার হয়, সে আবার প্রেম করে কেমনে? তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি আছে। তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে ইচ্ছে ভালো জুটবে না, সে নামাজ কালাম পড়ে, বোরকা পরে, হালাল হারাম বুঝে, আল্লাহর ভয় আছে, তো আপনি তাকে দিনদারিতার কারণে, হয়তো আপনি প্রেমে জড়ান নাই, দিনদারের কারণে বিয়ে করতে চান, কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না। একই কথা উল্টা ক্ষেত্রে হয়, অনেক মেয়ে অনেক ছেলের দিনদারিতার কারণে বিয়ে করতে চায়, বাপ মা তাকে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন, যদি কোনো বাপ মা শুধু পয়সাওয়ালা পাত্র পাত্রী খোঁজে, ও যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের সাথে মানুষের খুব কম, বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা, আরেক পাশে ময়দার বস্তা। এক পাশে ময়দার বস্তা, আরেক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খোঁজে, এছাড়া বিয়ে না দেয়, তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে। আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে, এই অধিকার তাদের নাই। তাদেরকে অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তাদেরকে যে কোনোভাবে সম্মত করাবেন যে দিনদারিকাতে অগ্রাধিকার দাও। তারপরও যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে, আপনি বিনয়ের সাথে সেখানে দ্বিমত করার এবং আপনি